ভ্যালেন্টাইন্স ডে তো কাছে আইতেছে, এবার তো আমার লাগে একটু বেশি স্পেশাল হয়ে যাবো। কেড়ে কইতেছি জানো না, কারণ আমার ভালোবাসার মানুষ যে আর একটা বাইরে গেছে গা, তো একটা ছোট্ট একটা স্মৃতি এই বছর লেগে আটকায় রাখুম। আমাদের এই ছোট্ট মেয়েটির পাগুলা সবসময় তার ছোট থাকতো না, একদিন তো বড় হইয়া যাবে। তো এই ছোট্ট আদুরে পাগুলা স্মৃতি বজায় রাখবার লেগেই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। বিশ্বাস করতে না, এই ছোট্ট মানুষটার প্রতি আমি এতটা অবসেসড হইয়া গেছি গা যে আমার যে প্রথম ভালোবাসার মানুষটারে আমি এখন ইগনোর করতেছি। কি আমি একা ইগনোর করতেছি না, কিন্তু আমরা দুইজনেরই ইগনোর করতেছি শুধু এই ছোট্ট মানুষটার লাগে। এখন তো ভাবলেই হাসি উঠে, বিয়ের আগের কথা ভাবলে আর বিয়ের পরে নতুন নতুন কথা ভাবলে কে কার আগে উইশ করবো এটা নিয়ে কম্পিটিশন হইতো। আর এখন কি রে কোন সময় চলতেছে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। আরে মাথা ব্যথা নাই ইডার মানে ইডা না যে একজনের প্রতি একজন ভালোবাসা কমে গেছে গা, কিন্তু দায়িত্ব বাইরে গেছে গা, একজনের প্রতি আরেকজনের কেয়ার বাইরে গেছে গা, আর হ্যাঁ এর পাশাপাশি কিন্তু ব্যস্ততাও বাইরে গেছে গা। এই সব কিছুর মাঝে আমি একটা অ্যাডভাইস দিতাম চাই যারা নতুন বিয়া করবা বা করতাছো বা কইরা লাইছো, মানে আমার নিজের এক্সপিরিয়েন্সে কইতাছি, যারা সন্তান নিতে চাও জীবনও পরিবারের চাপে নিবা না, যখন নিজেরা রেডি থাকবা তখনই নিও। কারণ সন্তানের আগে প্রথম প্রায়োরিটি হয়েছে স্বামী স্ত্রীর একটা ভালো সম্পর্ক। কারণ এটা এমন একটা জিনিস যেটার মাঝে তোমরা দুজনের মধ্যে ভালোবাসাও বাড়তে পারে, আবার ভালোবাসা কমতেও পারে। বেশিরভাগ ওই জিনিস তিক্ততা জিনিসটা চলে সন্তানের লেগে দুজন যখন রেডি থাকবা তখনই নিও। পরিবারের চাপে এইসব কাজ করতে যায় পরে দেখবা যে না হইলে তোমার নিজের সন্তানই অবহেলার কারণে দাঁড়াইবো, আর না হইলে নিজের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসবে। দিন শেষে দেখবা স্বামী স্ত্রী যেরকম হ্যাপি লাইফে থাকবো তেমন সন্তানও হ্যাপি থাকবো। আর যদি সন্তানের সামনে স্বামী স্ত্রী দুইজনে ক্যাসাল কইরা বেড়াও, তাহলে সব সময় তারা একটা মাইন্ডের মধ্যে ডিফেক্ট করবো এই জিনিসটা লইয়া, তোমাদের মানে দুইজনের কাজা ঝগড়ার মাঝে বাচ্চার মস্তিষ্কের এফেক্ট পড়বো, মানে ইমোশনালি খুবই হেল্পলেস হয়ে যাবো। এটা সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সে কইতাছি। এর লিগে আমরা চেষ্টা করবো যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার লাগে, কারণ আমরা সবাই চাই যে একটা সুস্থ জেনারেশন রেডি করার লাগিয়া। ভ্যালেন্টাইন্স ডে তে শুধুমাত্র কাপলরা লাগিয়া বা জিএফবিএফ এর লাগিয়া বা স্বামী স্ত্রীর লাগিয়া এমন কিন্তু না, মা বাবার লোকও করণ যায়, বাচ্চা বুড়া মানে যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার লগেও উদযাপন করান যায় এই দিনটা। তো এই 2026-এ দাঁড়ায় আমাদের এই ছোট্ট মানুষটার লগে প্রথম ভ্যালেন্টাইন্স ডে মানামু এবার। আর এই ছোট্ট পদক্ষেপটা নিছি একমাত্র মানসি বড় হইলে, যখন এই জিনিসগুলা দেখবো তখন খুবই খুশি হইব, আর আমার তো একবার হইলেও কইব থ্যাংক ইউ মা, এত সুন্দর করে আমার ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেটা ক্যাপচার করে রাখবার লাগে। কি কো তোমরা, কইতো না? তার জায়গায় যদি আমি থাকতাম, আমার মা যদি এইভাবে করে রাখতো, তাইলে আমিও খুবই থ্যাঙ্কফুল হইতাম আমার মার উপরে। কি কও তোমরা? কারণ আমি জানি আমরা মেয়েরা এসব ছোট মোটো জিনিস নিয়ে খুবই খুশি হয়ে জায়গা।